মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে পুলিশ আটকে দিলেও পরে কলকাতা হাইকোর্টের অনুমতিতে সেখানে পৌঁছতে সক্ষম হলেন সিপিএম নেত্রী তথা পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত সহ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। উত্তর 24 পরগনার সন্দেশখালী এখন রাজ্যবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওখানকার অনেক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। তবে মঙ্গলবার সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে ধামাখালীতে পুলিশ আটকে দিল সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাতকে। এদিন গণতান্ত্রিক মহিলা সমিতির 4 জনের প্রতিনিধি দলটি বৃন্দা কারাতের নেতৃত্বে সন্দেশখালীর দিকে রওনা দিয়েছিল, কিন্তু তারা ভাবতেই পারেননি যে এভাবে পুলিশ মাঝপথে তাদের আটকে দেবে। সকাল 8:30 নাগাদ এআইডিডব্লিউ এর কলকাতা অফিসে পৌঁছন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। ওখান থেকে প্রাথমিক বৈঠক সেরে এআইডিডব্লিউ এর নেত্রী কনিনিকা বোস ঘোষ সহ একাধিক নেতা নেত্রীকে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন বৃন্দা কারাত। সায়েন্স সিটি হয়ে তারা নেজাতের দিকে যাবেন বলে জানা গিয়েছে। এ ব্যাপারে সিপিএম এর মহিলা সংগঠন এআইডিডব্লিউ এর বক্তব্য, সন্দেশখালীতে মহিলাদের সম্মান যেন ভুলুণ্ঠিত হয়েছে। এছাড়াও ওখানে চলেছে জুলুমবাজি। জানা গেছে ওখানকার মহিলারা নিজেদের সম্মান রক্ষার ব্যাপারে 1 ইঞ্চি জমিও ছাড়তে চাইছে না। তাদের অভিযোগ, মূল অপরাধীকে গ্রেপ্তার না করে তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে বিনা কারণে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ বামেদের। সেজন্য তারা দাবি জানাচ্ছেন ওই প্রাক্তন বাম বিধায়ককে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ওই প্রাক্তন বাম বিধায়কের পাশে রয়েছে সিপিএম এর ছাত্র, যুব ও মহিলাদের সংগঠন। তবে ওখানকার মহিলাদের সাহসী লড়াইকে কুর্নিশ জানাতে এবং ছাত্র, যুব ও মহিলারা পুলিশি বাধাকে উপেক্ষা করে লড়াই জারি রাখতে দীপ্ত অঙ্গীকার ঘোষণা করছে। উল্লেখ করা দরকার, গত 15ই ফেব্রুয়ারি সিপিএম এর আদিবাসী জনজাতি সংগঠনের নেত্রী দেবলীনা হেমব্রম সহ অনেক বাম কর্মী সমর্থক সন্দেশখালীতে গিয়েছিলেন। আর তারও আগে 11ই ফেব্রুয়ারি সন্দেশখালীর পথে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নেজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হয়েছিল। আর ওই বিষয়কে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছিলেন, যখন বাড়ির মহিলাদের ইজ্জত নিয়ে খেলা চলছে তখন তৃণমূলের মহিলারা কি করছিল? চোরের মায়ের বড় গলা জানতাম। মহিলা হয়ে তিনি মহিলাদের জন্য কি করছেন? আর পুলিশ বলছে আমরা অভিযোগ পাইনি। মোহাম্মদ সেলিম সেদিন বলেছিলেন, গোটা রাজ্যের মানুষ যখন ধিক্কার জানাচ্ছে তখন দুটো আইপিএস আধিকারিককে পাঠানো হলো কেন? সেখানে কিন্তু আমাদের কর্মীরা যাবেন, কথা বলবেন নির্যাতিতাদের সঙ্গে। ফলে এদিন বৃন্দা কারাত ওখানকার নির্যাতিতাদের সঙ্গে কথা বলার জন্য সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু পুলিশ ধামাখালীতেই তাদেরকে আটকে দেয়। ফলে কোনোভাবেই তখনকার মতো আর পৌঁছতে পারলেন না তারা। অবশ্য পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করেছিলেন তারা। নতুন করে 5টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। জানা গিয়েছে বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। তবে বৃন্দা কারাত বলেছেন, আমাদের দেশে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু এইভাবে বছরের পর বছর এ ধরনের ঘটনা ভীষণই নিন্দনীয় বলে মনে করছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। এদিকে উল্লেখযোগ্য ঘটনা যেটি, তা হলো শেষ পর্যন্ত এদিন হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালীতে প্রবেশ করলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত সহ গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিনিধি দলটি। আর এই মুহূর্তে তারা ওখানকার গ্রামীণ মহিলাদের সাথে কথাবার্তা বলছেন। তাছাড়াও তাদের অভিযোগ ও সমস্যার কথা শুনছেন তারা। অ্যাকচুয়ালি আমাদের তো যেতেই দিতে হবে, এটা তো তানাশাহী রাজ নয়, এখনো ভারতের সংবিধান চলছে। তো অ্যাকচুয়ালি উই হ্যাভ টু গো, উই আর গোইং টু মিট দ্য উইমেন। মেয়েদের কথা শুনতে যাচ্ছি আমরা, যারা পারমিশন যত দেবে ততই যাবো।